বাংলাদেশি ফুটবলে বইছে নতুন এক হাওয়া। জাতীয় দলের পর এবার বয়সভিত্তিক খেলাতেও শিকড়ের টানে যোগ দিচ্ছে আমেরিকা ইউরোপ মাতানো তরুণ সব ফুটবলাররা। আর এই ধারার সর্বশেষ চমক ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির সাবেক খেলোয়াড় অ্যাডাম আব্বাস। ঢাকা নেমেই কাল বিকেলে সোজা যশোরের শামসুল হুদা একাডেমির যুব ক্যাম্পে হাজির এই তরুণ ফরওয়ার্ড। নানাবাড়ি বাংলাদেশি হলেও এই তরুণ ব্রিটিশ মায়ের গর্ভে ও জামাইকান বাবার ঔরসে জন্ম নেওয়া, যিনি ম্যান ইউনাইটেডের একাডেমিতে কাটিয়েছেন 4 বছর। বার্নলির অনূর্ধ্ব 18 দলেও খেলেছিলেন, তবে ইনজুরি কেড়ে নিয়েছিল পেশাদার চুক্তি। সেই অ্যাডাম এখন লাল সবুজের জার্সিতে নতুন স্বপ্ন বুনতে প্রস্তুত। আগামী 31শে আগস্ট উজবেকিস্তানের তাসখন্দে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে লড়বে স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া এবং ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী ভারত। তবে এই অভিযানের পথটা সহজ ছিল না। ইনজুরি কেড়ে নিয়েছে ইতালির প্রবাসী তানজিল ও সুইজারল্যান্ড প্রবাসী সাফওয়ানকে। কাগজপত্রের মারপ্যাচে ইংল্যান্ডে ফিরে গেছেন কালিম ইসলাম। আর বিশ্ববিদ্যালয়ের ছাড়পত্র না পাওয়ায় গত সাফের হিরো রোনান ডেকলান সলিবানদেরও পাওয়া যায়নি এবার। এত বাধা পেরিয়েও ক্যাম্প আলোকিত করে আছেন 5 প্রবাসী প্রতিভা। ইংল্যান্ডের জিদান ইউসুফ, মোহাম্মদ মাহি খান ও নতুন সেন্সেশন অ্যাডাম আব্বাসের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রবাসী ঈশান মালিক এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব। গত এপ্রিলে ভারতকে কাঁদিয়ে মালদ্বীপে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। রোনালদোর মতন তারকারা এবার না থাকলেও অ্যাডাম আব্বাসকে ঘিরে অনেক স্বপ্ন ভক্তদের। তাদের মনে একটাই প্রশ্ন, আক্রমণ ভাগে কতখানি ঝড় তুলবেন এই ইংলিশ ফেরত ফরওয়ার্ড। ইংলিশ কোচ জেরার্ড জোন্সের অধীনে যশোরের ক্যাম্পে বর্তমানে চলছে শেষ মুহূর্তের ঘাম ঝরানোর প্রস্তুতি। 43 জনের প্রাথমিক তালিকা থেকে বাছাই করা 26 জনকে নিয়ে এখন চলছে মূল কসরত, যেখান থেকে চূড়ান্ত হবে 23 জনের স্কোয়াড। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান নাসির শাহরিয়ার জাহিদের কণ্ঠে ঝরে পড়ল দীপ্ত প্রত্যয়। এবার এএফসি অনূর্ধ্ব 20 চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করেই ছাড়বে বাংলাদেশ।